আসসালামু আলাইকুম। এইচএসসি ব্যাচ 2026 প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আপনারা ইতিমধ্যে জানতে পারছেন যে আপনাদের রেজাল্ট আগামীকাল 10 তারিখ সকাল 10টায় প্রকাশিত হবে। তো আপনারা কিভাবে রেজাল্টটি মার্কশিট সহ দেখতে পারবেন সেই প্রসেসটি আজকে আমি দেখাবো ইনশাল্লাহ। তো আপনারা আপনাদের ফোনে থাকা যে কোনো একটি ব্রাউজারে যাবেন। তো আমি আপনাদের রেফার করব যে আপনারা আপনাদের ফোনের গুগল ক্রোম ব্রাউজারটি যেটা সেটাতে ঢুকবেন। এটাতে ঢোকার পর প্রথমেই দেখতে পারবেন সার্চ বক্স। এখানে আপনারা লিখবেন এডুকেশন বোর্ড রেজাল্ট। এটা লেখার পর আপনারা সার্চ দেবেন। তো সার্চ দিলেই দেখতে পারবেন প্রথমেই যে ওয়েবসাইটটা আসবে সেখানে আমরা ঢুকবো। তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ক্রাইটেরিয়া ফিল আপের অপশান আসবে। তো এখানে একটা একটা করে আমরা ফিল আপ করলে আমাদের রেজাল্টটা পাবো। তো আসুন আমরা ফিল আপ করি। তো এখানে নেম অফ বোর্ড যেটা সেটা আপনি যে বোর্ডে হয়ে থাকেন, যে বোর্ডের আন্ডারে পরীক্ষা দেবেন সেই বোর্ডটা সিলেক্ট করবেন। তো ধরেন আপনি ঢাকা বোর্ডের, ঢাকা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে নেম অফ এক্সামিনেশান, এখানে অবশ্যই এইচএসসি দাখিল যেটা সেটা ফিল আপ করবেন। এবং তারপর হচ্ছে ইয়ার অফ এক্সামিনেশান। তো আপনারা অবশ্যই যেহেতু 26 সালের পরীক্ষার্থী, অবশ্যই 26 সালটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে রেজাল্ট অফ টাইপ, এখানে ইন্ডিভিজুয়ালটা সিলেক্ট করবেন। এরপর আপনাদের রোল নাম্বার দিবেন, যার যে রোল নাম্বার 1 2 3 4 দিলাম মন মতো একটা দিয়ে হচ্ছে তারপর আপনারা চলে আসবেন রেজিস্ট্রেশন নাম্বার। এখানে আপনারা যার যেটা হয় সেটা আপনারা ফিল আপ করবেন। তো ফিল আপ করার পর এখানে একটা ক্যাপচা আসবে। তো এই ক্যাপচাটাতে কী লেখা আছে এখানে দেখা যাচ্ছে, দেখেন 2172। এখানে আমি দিলাম 2172। এটা দেওয়ার পর যদি আমি ভিউ রেজাল্ট দিই তাহলে আমার রেজাল্টে চলে আসবে। যেহেতু এখনও রেজাল্ট প্রকাশিত হয়নি বা রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার যেহেতু আমার জানা নেই, সেক্ষেত্রে আমি রেজাল্টটা দেখাতে পারতেছি না। তো আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আমার রেজাল্টটা একটু দেখাই। যেহেতু আমি বিগত কয়েক বছর আগে পরীক্ষা দিয়েছি, অবশ্যই আমার রেজাল্টটা দেখা যাবে। তো আমি বোর্ডের জায়গায় আসে, আমি যেহেতু রাজশাহী বোর্ড থেকে দিয়েছি রাজশাহী দিলাম। তারপর নেম অফ এক্সামিনেশান ঠিক থাকবে। তারপর হচ্ছে ইয়ারটা আমি 20 সালে পরীক্ষা দিয়েছি, 20 সাল সিলেক্ট করব। তারপর ইন্ডিভিজুয়াল এটাও ঠিক থাকবে। রোল নাম্বারটা আমি চেঞ্জ করব। আমার রোল নাম্বার হচ্ছে 130121, এটা দিলাম। তারপর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, এইখানে আমি রেজিস্ট্রেশন দিয়ে দেবো আমার 1712710609। এখানে আমি রেজিস্ট্রেশন নাম্বারটাও দিলাম। এরপর ক্যাপচা, তো ক্যাপচা এখানে দেওয়া আছে 2172, এটাও দিলাম, দিয়ে ভিউ রেজাল্ট দিলাম। এই যে দেখেন আপনাদের সামনে চলে আসলো। এই যে আমার নাম, আমার ডিটেলস আসছে, কত সালে কি আমি সেজন কত, পরীক্ষা কত, কোন স্কুল থেকে আমি পরীক্ষা দিয়েছি, কোন সাবজেক্টে কত পেয়েছি, কোড নাম্বার, সাবজেক্ট নাম্বার সব কিছুই আসে। আপনারা দেখতে পারবেন আপনাদের 4 সাবজেক্ট কোনটা কি, কোন বিষয়ে কত মার্ক পেয়েছেন, কোন বিষয়ে কি পেয়েছেন, আপনাদের ফুল রেজাল্ট এখানে পেয়ে যাবেন। তো আশা করি সকলে বুঝতে পারছেন। তো আমি আপনাদের এই লিঙ্কটা অবশ্যই আমার ডেসক্রিপশন অথবা কমেন্ট বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো আশা করি সকলে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।